তো আমি চিড়ের কাবলি বানাবো। তো এই দেখুন আমি চিড়ে নিয়ে নিয়েছি 200। চিড়েটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। আর আমি নিয়েছি গাজর, কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে। আর একটা আলু কেটে নিয়েছি। আর সঙ্গে দেখুন বাদাম, ভাজা ছোলা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। তো চলুন আমি কিভাবে বানাতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চিড়ের সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে দেখুন আমি কেটে রাখা আলু, গাজর, এগুলো আমি সব উপকরণগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে। তো এগুলোকে আমি সব একেবারেই ঢেলে দিই। তো এবারে আমি পরিমাণ মতো দেবো হলুদ। আমি যেভাবে বানাই বন্ধুরা, একদম খুব সিম্পলভাবে বানাই। তো একটু কালারফুল করার জন্য হালকা চিলি পাউডার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দেবো নুন। তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো। এই দেখুন আমার পেছনে সব দাঁড়িয়ে আছে, বাবা ছেলে কখন খাবে। আপনারা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ দেবো না, আমার ছেলে আবার পেঁয়াজ দিয়ে খেতে চায় না। তো চলুন বেশি কথা না বলে এটাকে আমি ভালো করে ভেজে নিই। তো এই দেখুন ভালো করে দেখিয়ে দিলাম গাজর, আলু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে। তো এটাকে আমি পুরো টোটালি ফ্রাই করি। চিড়েটাই দেখুন ঝরঝরে করে একদম ধুয়ে নিয়েছি, দেখেছেন পুরো ঝরঝরে হয়ে গেছে। আমি ভালো করে এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়েও নিয়েছি। আর এই দেখুন আমার ভাজাটাও হয়ে গেছে। তো এর মধ্যে আমি ধুয়ে রাখা চিড়েটা সব দিয়ে দেবো। আর আমি দেবো এই দেখুন চিনি, বাদাম, ছোলা। তো এবার আমি এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো চলুন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিই। তো এই দেখুন খুব সুন্দর একটা মিক্সড হচ্ছে। তো চলুন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিই। তো পুরো রেডি হয়ে গেছে, খাবার উপযোগী হয়ে গেছে। তো চলুন এটাকে আমি এবার গরম গরম পরিবেশন করে ফেলি। গ্যাসটা অন করে দিই, পুরো রেডি একদম। আমার সন্ধ্যের টিফিনটা বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবেন চিড়ের কাবলি। আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আর নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো মন্দ বা যাই হোক আপনারা একটা কমেন্ট করবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন বন্ধুরা। তো টাটা, জয় গুরু।